উপলক্ষে আজকে আমি আপনাদের এই ধরনের ঈদের জন্য এআই ইমেজ বানানো শিখাবো। আর এইগুলো আপনি আপনার ফোন দিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এগুলো বানিয়ে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে পারেন। তো এটা বানানোর কয়েকটা স্টেপ রয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর এটা বানাতে মেইনলি আপনার দুইটা অ্যাপের প্রয়োজন হবে, একটা হচ্ছে ক্যানভা আর সেকেন্ডটা হচ্ছে টুনমি। এখন ক্যানভার ব্যাপারটা বলতে গেলে এখানে আপনি ক্যানভা না ইউজ করেও আপনি পিক্সার্ট বা ফটোশপ বা এমন কোনো ফটো এডিটিং অ্যাপ বা সফটওয়্যার ইউজ করতে পারেন যেটা ইউজ করে আপনি কোনো একটা ছবির সামনে বা পিছনে কোনো একটা ছবি বা টেক্সট অ্যাড করতে পারেন, তাহলে আপনার কাজ এটাতে হয়ে যাবে। আর তাছাড়াও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফ্রিতে, তারপর কিভাবে আপনি আপনার ছবির কোয়ালিটি বাড়াবেন এআই দিয়ে, সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। তো চলুন এখন আমরা আমাদের মেইন প্রসেস মানে এআই ইমেজ, ঈদের এআই ইমেজ বানানো শুরু করি। ফার্স্টে আমি একটা ছবি চুজ করে নিয়েছি এখানে। আর তার আগে কথা হচ্ছে, আমি বলেছিলাম যে এটা ফোনে আপনি বানাতে পারবেন। হ্যাঁ, ফোনে আপনি বানাতে পারবেন, কিন্তু আমি এই ক্যানভার পার্টটুকু পিসিতে দেখাচ্ছি, কারণ আমার ফোনে এখন এই মুহূর্তে চার্জ নেই। তো এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না, আপনি ক্যানভাতে সেম টু সেম কাজ করতে পারবেন। আর তারপর এই ক্যানভার পার্ট হয়ে যাওয়ার পর আমরা আবার ফোনে শিফট করব। তো এখন স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটা আমি গুগল থেকে নিয়েছি র্যান্ডমলি একটা ছবি। আর এখানে পাঞ্জাবি পরা রয়েছে, যেহেতু ঈদে বেশিরভাগ মানুষ পাঞ্জাবিই পরে, তো এটা দিলে ঈদ ঈদ একটা ভাইব আসবে হয়তো, তাই আমি এই ছবিটা চুজ করেছি। ছবিটা খারাপ না। তো তারপর আমি এখানে একটা এই কালারফুল একটা মসজিদের ছবি নিয়েছি, এটাও আমি গুগল থেকে নিয়েছি। এমন কোনো কথা নেই যে আপনার একটা পাঞ্জাবি পরা ছবি ইউজ করতে হবে বা এই মসজিদের ছবি ইউজ করতে হবে। যদি আপনি আমার মতো হিন্দু হন, তাহলে আপনি এখানে মন্দিরের ছবি ইউজ করতে পারেন, বা আপনি যেমন খুশি তেমন ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন। আর ছবি তো আপনি নিজেরটাই করবেন। তো যখন এই কালারফুল ছবিটা আমি এখান থেকে নেব ব্যাকগ্রাউন্ডে, তখন এআই ইমেজ বানানোর পর এইগুলো একটু দেখতে বেশি সুন্দর লাগে, আই ক্যাচি লাগে। তা এগুলো ছাড়াও আপনি এই ধরনের সাইবার পাঙ্ক স্টাইলের কিছু ছবি নিতে পারেন। এইগুলো যখন আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন, তখন ছবিগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। তো এখানে ছবি আমাদের সিলেক্ট করা আছে। তো এখন আমরা চলে যাব আমাদের ক্যানভাতে। তো এটা হচ্ছে আমাদের ক্যানভা। আপনি ফোনে তো অ্যাপ আকারে ইউজ করতেই পারবেন, এটা হচ্ছে ওয়েবসাইট। তো ফোনের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখানে এসে আমরা এই ক্রিয়েট ডিজাইন এইখানে ক্লিক করব। ফোনে আপনি এই ক্রিয়েট ডিজাইনটা একদম নিচে দেখবেন একটা প্লাস আইকন থাকবে, সেখানে ক্লিক করলে আপনি এই সেম ক্রিয়েট ডিজাইন করলে যেটা আসে সেটাই পাবেন। তো এখানে যে আপনি সার্চ করবেন পোর্ট্রেট, এখানে পোর্ট্রেট সিলেক্ট করারও একটা কারণ আছে, আপনি অন্য কোনো সাইজ দিবেন না, এটার কারণ আমি ভিডিওর সামনে বলবো। তো এখানে আমি এই যে বিলবোর্ড পোর্ট্রেট এইটা নিয়ে নিচ্ছি। এইটাতে হবে একটা লম্বা ধরনের একটা ব্যানার আমরা পাবো, এই যে দেখছেন, যেমন ফোনের ওয়ালপেপার হয়ে থাকে আর কি। তো এখন এইখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর এটা আমার আগে আমি কিছু এআই ইমেজ এখান থেকে জেনারেট করেছিলাম। বাই দ্য ওয়ে, যারা জানেন না যে ক্যানভাতেও এআই ইমেজ বানানো যায়, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি 5টা ফ্রি এআই ইমেজ জেনারেটরের কথা বলেছিলাম, তো সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আমরা এখানে যেই ছবিগুলো আমরা ইউজ করব সেটা আপলোড করব। চলুন, তো এখানে আপলোড ফাইলে আমরা ক্লিক করব। তো তারপর এইখান থেকে তো আমি 2টা ছবি এখানে আপলোড করলাম। তো ফার্স্টে আমরা এই মসজিদের যে ছবিটা আছে সেটা এখানে নিব, নিয়ে এটা আমরা ফুল করব না, আমরা এইভাবে যাতে এই ছবিটা ফুল আসে, বা আপনি ব্যাকগ্রাউন্ডে যতটা চান আপনি ততটা ইউজ করতে পারেন। তো আমি এখানে এইভাবে পুরোটা ইউজ করছি। তারপর এখানে দেখুন যে এইটা কিন্তু একটা পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন। বা আপনি যখন আপনার ছবি ইউজ করবেন তখনও কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে থাকবে। তো আপনি আপনার ছবির ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করতে পারবেন, কিন্তু আমরা যেহেতু এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তাই আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আপনি ক্যানভাতে এটা রিমুভ করতে পারবেন, কিন্তু ক্যানভাতে রিমুভ করতে গেলে আপনার এটার ক্যানভা প্রো এর সাবস্ক্রিপশন কিনতে হবে। তো এটার কোনো দরকার নেই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি যে কোনো ওয়েবসাইটে করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে pickwish.com। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ওয়েবসাইট। এখান থেকে দেখছেন যে এখান থেকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, এটাই আমি অনেক সময় ইউজ করি। তো এখানে এসে আপনি সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবেন, তারপর যেইটার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা এখানে চুজ করে নেবেন। এইটা আপনি পুরো ফ্রিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালোভাবে এখানে রিমুভ হয়ে গেছে। একটু আধ হয়তো চুলের দিকে আছে, ওইটা আমাদের অত সমস্যা হবে না। তো এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। চলুন আমরা আবার ক্যানভা ওইখানে ফিরে যাই। এখন আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেইটা এখানে আবার আপলোড করব। তো এই যে আমাদের এই ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। তো এখন এখানে দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ছবিটা
যেমন খুশি তেমন স্টাইলে এখানে অ্যাড করতে পারবো। আপনি কতটুকু চান আপনি মেইনলি ট্রাই করবেন এই যে ব্যাকগ্রাউন্ড পিকটা এর ভিতরেই যেগুলো থাকে আর বাইরে যা থাকুক ওইটুকু আপনি পরে ক্রপ করে নিতে পারবেন। তো ধরুন আমি এই যে মাঝখানে এইভাবে ছবিটা দিয়ে দিচ্ছি, মেবি এইভাবে দিলে একটু বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সিম্পলি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই যে এখানে এসে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর আপনি কেমন ফরম্যাটে চান সেটা এখানে দিবেন। তো তারপর এখানে ডাউনলোড, ফোনেও একদম সেম। তো এখানে আমরা এটা সেভ করে নিলাম। তো এইখানের কাজ আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনে চলে যাব। চলুন, এখন আমরা টুনমি অ্যাপে চলে এসেছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনি প্লে স্টোরে যে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো এইটাতে আসার পর দেখছেন এখানে অনেক ইফেক্ট রয়েছে। তো এইখান থেকে আমরা মেইনলি আজকে দুইটা ইফেক্ট দেবো, কিন্তু এটা যেহেতু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, আপনি যেইটা খুশি আপনি সেই ইফেক্টটা এখানে দিতে পারবেন। এইখানে দেখছেন ঈদ মোবারকের একটা আছে, এইটা আজকে মাত্র কিছুক্ষণ আগে, মানে আমি এই ভিডিওটা শুরু করার কিছুক্ষণ আগে এটা অ্যাড হয়েছে, মেবি আগে এটা ছিল না। তো এটাও আমরা দেখবো। তার আগে আমরা যেইটা ক্যানভা দিয়ে তৈরি করলাম সেইটা থেকে একটা ফটো জেনারেট করব। তো এখানে দেখছেন অনেক কুল ইফেক্ট রয়েছে, যেমন এই যে প্রথমে একটা বডি ইফেক্ট রয়েছে, এইটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে এখানে আরো অনেক ইফেক্ট রয়েছে। তো এখান থেকে যে কোনো আপনি একটা চুজ করবেন। তো আমি এইটা চুজ করছি, এইটার নাম হচ্ছে নবযুগ কি একটা। তো এটাতে দেখছেন ছবিটা ছিল আসলে এমন আর হয়ে গেছে এমন। আমাদের এই ছবিটা এখন দিয়ে দিই, তারপর দেখি এটা কেমন হয়। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে তো আমি যেটা আপনাদের প্রথমে বলেছিলাম যে আপনি পোর্ট্রেট কেন চুজ করবেন, আমরা পোর্ট্রেট চুজ করেছিলাম বলে আমাদের এখানে দেখছেন ফুল ছবিটা এখানে চলে আসছে। যদি আমি এটা না চুজ করতাম, আমি যদি এইভাবে চুজ করতাম, তাহলে দেখছেন আমাদের ছবির অনেক অংশ কিন্তু এখানে কেটে যায়। তো তাই আপনি অবশ্যই পোর্ট্রেটে নেবেন। আর একটা জিনিস হচ্ছে এই কোনার দিকে কিন্তু টুনমির একটা লোগো থাকে। তো আপনি যখন ফুল ছবিটা দেবেন তখন ওই টুনমির লোগো আপনি সরাতে পারবেন না এখান থেকে, আর এমন ভাবে আপনি সরাতে পারবেন। তো এইখান থেকে আমি সিলেক্ট করলাম এটার ফ্রেম আমার যতটুকু লাগবে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো তারপর এখানে আমাদের অল্প কিছু সময় নেবে। দেখছেন এটা প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। তো দেখছেন আমাদের ছবিটা কত জোস এসছে। এই ছবিগুলো আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে আপলোড করবেন তখন কিন্তু এটা দেখে লোকে অনেক প্রশংসা করবে। তো তারপর এইখানে এই যে কর্নারে দেখছেন এইটা কিন্তু আপনি আপনার সেভ টু ডিভাইসে করে সেভ করতে পারবেন। আর এই যে দেখছেন টুনমি এই যে ওয়াটারমার্কটা এটা এখানে চলে এসছে। তো এটা আমরা কাটতে পারবো, এখানে আমাদের কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে ডাউনলোড করে নিলাম। তো এই যে দেখছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এইটা আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো। আমি সিম্পলি যদি এখান থেকে এটা ক্রপ করে নিই, তো দেখছেন এটা কত জোস একটা ছবি আমাদের প্রোভাইড করেছে। এমন ছবি কিন্তু মিডজার্নিও নর্মালি বানায় না। হ্যাঁ, মিডজার্নি বানায়, কিন্তু তারপরে এমন ইলাস্ট্রেশন ছবি আপনি খুব রেয়ারলি পাবেন। তো এখন এই যে ক্রপ করার পর দেখছেন এখানে আমাদের ছোট হয়ে গেছে, কিন্তু এখন এখানে একটা ঝামেলা আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু ক্রপ করার পরে এটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তো এটার কোয়ালিটি কিভাবে ঠিক করবেন সেটাও আমরা দেখাবো, চলুন। তো সেটার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন, তারপরে এখানে লিখবেন ইমেজ এনহ্যান্সার, তারপরে এখানে pickwish.com এর থেকে যে লিঙ্কটা আসছে সেখানে আপনি ক্লিক করবেন, যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রেও দেখিয়েছিলাম। তো এটা খুবই জোস একটা ইমেজ এনহ্যান্সার, এটা একটা এআই টুল মেইনলি। তো এখানে আমরা আপলোড ইমেজ করব, তারপর ফাইলসে যে আমাদের ওই ছবিটা আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের সেই ছবিটা। তো এটা প্রসেসিং হচ্ছে, এটা খুবই অল্প সময় নিবে। তো এখানে দেখছেন আমাদের এই ছবিটার কোয়ালিটি কেমন ঘোলা ঘোলা ছিল আর এইটা কেমন ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনি এটা যে কোথাও ইউজ করতে পারবেন একদম পারফেক্টলি। তারপর এখান থেকে আপনি এখানে ডাউনলোড ইমেজ করতে পারবেন। তো আপনি এখানে গুগল থেকে যেমন ডাউনলোড করে থাকেন তেমন আপনি ক্লিক করে ডাউনলোড করে ছেড়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের আগের ঘোলা ইমেজ, আর এটা এখন একদম পুরো ক্লিয়ার একটা ইমেজ। ইলাস্ট্রেশন করে কিন্তু মেবি এমন একটা ছবি বানানো হয়। আর পিছনে যে মসজিদটা আমরা দিয়েছিলাম সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। এখন এরপরে আপনি ঈদ মোবারক টাইপ কিছু একটা লিখে দিতে চাইলে সেটা দিতে পারবেন, খুব সুন্দর লাগবে, বা আপনি এইভাবে রেখে দিতে পারেন। তো এখন আমরা আরেকটা যেটা দেখেছিলাম এই যে ঈদ মোবারক, তো আমরা এইটাতে যদি ক্লিক করি, তো তারপর এইখানে এইটা বানানোর জন্য আমাদের অত ক্যানভা দিয়ে মডিফিকেশনের দরকার নেই। আমরা সিম্পলি এই ছবিটা এখানে আপলোড করলাম, তারপর একটু জুম করে নিলাম, তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তো তারপর দেখছেন এইখানেও কিন্তু আমাদের খুব সুন্দর খুব ইজিলি ঈদ মোবারক এটা হয়ে গেছে। তো এইটাতে কিন্তু কোয়ালিটি ওইটা একটা অ্যানিমে স্টাইলের আমরা বানিয়েছিলাম, আর এটা কিন্তু একদম মানুষের মতোই, কিন্তু এআই কোয়ালিটিতে মানে খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছে। তো আমি দুইটা পদ্ধতিতে দেখালাম, এই দুইটা বাদেও এখানে দেখছেন অনেক ফিচার রয়েছে, অনেক ইফেক্ট রয়েছে, যেমন এই যে অ্যানিমে স্টাইল রয়েছে, বা আপনি এখানে আসলে হাজার হাজার স্টাইল দেখতে পারবেন। আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা বানাতে পারবেন। এই টুনমি একটা খুবই কুল একটা অ্যাপ এআই ইমেজ বানানোর
বানানোর জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আর দেরি কিসের, এআই ইমেজ বানানো তো শিখে গেলেন, এখন আপনি যে কারোর জন্য এআই ইমেজ বানাতে পারবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।